কই গো গাংছাড়া দাও, অনেকদিন মাঠে যাওয়া হয়নি, মাঠ থেকে ঘুরে আসি। দাঁড়াও দিচ্ছি। এই নাও গামছা। দাও। এই নাও পানি। এই শুনছো, আজকে তোমার বোন ফোন করেছিল। তোমার বোনুর খুব শরীর খারাপ, কালকে হাসপাতালে যাবে, তাই তোমাকে ডেকেছে। কি বলছো গো তুমি? দেখি মোবাইলটা। এই নাও মোবাইল। হ্যালো। কিরে ভাইয়ের কি হয়েছে শুনলাম? আর বলিস নি, তোর ভাইয়ের খুব মাথা যন্ত্রণা, তাই কাল হাসপাতালে ছবি তুলতে যাব। তুই তো খুব কাজে কামে ব্যস্ত, তাই তোকে বলতে পারিনি। আমরা কাল দুজনে হাসপাতালে যাব। তো কি হয়েছে তাই বলে আমাকে জানাবে না? তুই মেয়ে মানুষ হয়ে একা হাসপাতালে নিয়ে যেতে পারবি না। কাল আমি যাবো, দিয়ে ভাইকে নিয়ে যাবো। ঠিক আছে থাক, রাখছি। কই গো, আজ তো ভাইকে নিয়ে হাসপাতালে যাবো, তুমি তাড়াতাড়ি এক কাপ চা করে দাও, খেয়ে চলে। ঠিক আছে, তুমি মুখ ধুয়ে আসো, আমি চা দিচ্ছি। ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কই দেখি ভাই, আস্তে আস্তে ওঠো। চলেন ভাই, আস্তে আস্তে চলেন। লে বোন, ভাইকে নিয়ে ঘরে যা, আমি আবার পরে আসবো। থাকেন ভাই, আসছি। দেখি যাই, ছাওলা লেগির চারদিকে হাসলাসি। ওই তুমি কোথায় যাচ্ছ গো? কেন দেখতেছো না মাঠে ছাগলের জন্য ঘাস লাইতেছি? তোমাকে আজকে কোথাও যেতে হবে না, আজকে মায়ের বাড়ি যাব। আজকে আমার সব বুবরা আসবে, তাই মা আমাদেরকে যেতে বলেছে। না এখন যাওয়া হবে না, মাঠে অনেক কাজ আছে, পরে যাব। এখন যাবি কেন? এক্ষুনি তোর বোন বনু ডাকুক, তখন যাবে। খাসি তুই যদি আজকে না যাস, থাক তোর বোন বনু, আমি তোর বাড়ি। এই শালি, আমি আমার বোন বনুকে দেখি বলে তুই হিংসা করিস? তোর কিছু বলিস রে? ও লোগো মেরে ফেললো গো, বাঁচাও গো, বাঁচাও, কালেরা মেরে ফেললো। ও গো বৌমা, তোমাকে মারছে কেন? আপনার ছেলেকে সুদান গানা। ও বৌমাকে মারছিস? এই শালি বলছে যে আমি আমার বোন বোনের সাথে চলতে পারবো না। আমি কি তোমার বোনের সাথে চলতে মানা করেছি? তোমার যেমন বোনের দরদ আছে, আমারও বাপ মা উপরে দরদ আছে। ও বাবা, এমন কথা বলছো কেন? আমার 10টা না 5টা না একটা আমার তো মেয়ে। ও আর বোনকে দেখবে না তো কাকে দেখবে? ও আমার মেয়েকে দেখতে পেয়ে তোমার হিংসা হয়েছে, আজ থেকে তোমরা ভিন্ন খাবা। হ্যালো, জানিস বুড়ি, তোর ভাই তোকে দেখে বলে তোর ভাবি তোর ভাইয়ের সঙ্গে ঝামেলা করছে, তাই আমি তোর ভাই ভাবিকে ভিন্ন করে দিয়েছি। তুই একটু আয় আমাদের বাড়ি। ভাই, ভাবিকে মেরেছো কেন? তো মারবো না, তো হাতে চলি বলে ওই হিংসা করে, তো ওকে মারবো না তো তুই থবো নাকি? না ভাই, তুমি এটা ঠিক করোনি ভাবিকে মেরে। ভাবি যদি না চায় আমাদের সাথে চলাচল করতে, তাহলে চলবে না না। বোন, তুই এরকম কথা বলিস না। আমি যদি তো দেখে না দেখি কে দেখবে বল? আমি যতদিন বাঁচবো ততদিন তো দেখে দেখবো।
তাহলে তোর বোন বোনকে নিয়ে থাক, আমাকে মোড়ল ডেকে এনে ছেড়ে দে, তোর ভাত আমি আর খাবো না। আমার জন্য তোরা আর ঝামেলা করিসনি, আমি এইবার থেকে চলে যাচ্ছি, তুই ভালো করে থাক। দাঁড়া, মোড়ল দেখতে যাচ্ছি, তোকে আজ কি বাদ দেবো আমি। হ্যাঁ বলো, তোমাদের ঝামেলাটা কিসের জন্য? মোড়ল সাহেব, বলতে গেলে আমি আমার বোনের আপদ বিপদে যাই বলে আমার বউ আমার সাথে ঝামেলা করে। ও, তোমার বোনকে আপদ বিপদে দেখো বলে তোমার বউ হিংসা করছে? এই মেয়ে শোনো, কাছে এসো। বলেন। তোমার স্বামী যে কথাটা বললো সেটা কি সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, এই কথাটা সত্যি, কিন্তু আর বোনের যদি দরকার হয় কাজ কাম ছেড়ে চলে যায়, কিন্তু আমি যখন আমার মায়ের বাড়ি যেতে বলি তখন আর অনেক কাজ থাকে, তাই আমি এই কথা বলেছি বলে আমাকে ধরে মেরেছে। তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবে? হ্যাঁ বলেন। তোমার স্বামী ওর বোনের সঙ্গে চলছে বলে তুমি ঝামেলা করছো। এটা যদি তোমার বোন হতো তাহলে তুমি কি ঝামেলা করতে পারতে? দেখো, ঝামেলা করলে সব ঠিক হবে না। ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক। কিছু মেয়েরা আছে তোমাদের জন্য ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সবাই মিলে একসঙ্গে থাকবা, দেখবা সংসারটা খুব কি সুখের বলেছেন হবে। মোড়ল সাহেব, এটা বলে আমার ভুল হয়েছে। তোমাকে বলছি, একা বোনকে দেখলে হবে না, বউকেও দেখতে হবে। বউ যেটাতে খুশি হবে সেটাই করবা, বুঝলা? একা বোনের দিকে দেখলে হবে না। ঠিক আছে, আমার খুব ভুল হয়েছে, এই চলো গো। ঠিক আছে, যাও বাড়ি যাও।